তাণ্ডব যারা দেখোনি তারা আমার এই ভিডিওটা দেখবে না, ঠিক আছে? তারা তাণ্ডব হলে গিয়ে এনজয় করো, তারপরে আমার ভিডিওটা দেখবে। আমি বলে দিই এই পুরো বিষয়টা আমি বাংলাদেশ থেকে পেয়েছি এবং নাম হচ্ছে নাকিব খান, ও আফরান নিশোর ফ্যান। তো ও আমাকে গোটা সিনটা তুলে পাঠিয়েছে, আফরান নিশোর গোটা সিনটা। এবার সেটা আমি রিয়াকশান করবো। আমি কি করব, রিয়াকশান এমনভাবেই করব যাতে আফরান নিশোর সাউন্ড তোমাদের কাছে না পৌঁছায়, আফরান নিশোর যে ভোকালস বা সেগুলো তোমাদের কাছে না পৌঁছায়, এবং আমি সিনও তোমাদেরকে দেখাবো না। আমি তাহলে কী করব? এটা হচ্ছে মজাদারভাবে, কারণ আমি চাই না তাণ্ডবের কোনো ক্ষতি হোক, এবং আমি এতটাই অ্যালুপভাবে সুন্দর করে এই ক্যামিওর মানে কী বলবো রিভিউটা করার চেষ্টা করছি যাতে স্পয়লার ফ্রি হতে পারে, যাতে তোমাদের মানে ব্যাপারটা দেখলে মারাত্মক, মানে আমার ভিডিওটা দেখার পরে যদি কেউ ভুলবশত দেখেও নেয়, দেখবেই ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি আপলোড করছি ভাই, অনেকেই দেখবে, যতই বারণ করি দেখো না, দেখবে তো, তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং যাতে সিনেমাটার কোনো ক্ষতি আমার তরফ থেকে না হয়, আমি আমার সম্পূর্ণটা চেষ্টা করব। কারণ আমি বারবার বলি, এই যে গোটা সিনটা দেওয়া হয়েছে, কি লিখেছে আমি পড়ি, ভিডিও করা যাবে না, মানে ক্লিপটা শুধু আপনি দেখতে পারবেন কিন্তু ভিডিওতে দেখাবেন না, রিভিউ করতে পারেন, এটা আমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আপনি ভারতে থাকেন, দেখতে পারছেন না বলে দিলাম, এটা রিভিউ করেন, ক্যামিও কেমন লাগলো, জায়গায় জায়গায় ছ্যাদা কইরা দিমু। আমি কিন্তু দেখিনি, বিশ্বাস করো এখনও অবধি। তো আমি শুনবো, দেখাতে পারবো না, রিয়াকশান করব, কিন্তু আমি আমার কানে হেডফোন লাগাবো যাতে তোমরা না দেখতে পাও এবং শুনতেও পাও, ঠিক আছে? ক্লিয়ার? যা করবো এবার তোমরা দেখতে পাবে। তো আফরান নিশো বলে কথা, মানে অভিনয়ের বাদশা বলা হয় আফরান নিশোকে, এবং মেগাস্টার শাকিব খানের ছবি তাণ্ডব। আর এরকম একটা কী বলবো ইতিহাস বাংলার ছবিতে যখন ঘটেছে, তখন সেটাকে নিয়ে সেলিব্রেট করতে গেলে এইটুকু তো করতে হবে। আর আমরা ভাই ইন্ডিয়াতে থাকি, আমরা জানি না যে কী দেখিয়েছে কি না দেখিয়েছে, তাই আমাদের জন্য এই বাংলাদেশের প্রত্যেকটা সাবস্ক্রাইবার এরাই আমাদের কাছে ভরসা। যাই হোক, আমরা ভিডিওটা শুরু করি। 2 মিনিট ফালতু মানে ডিসক্লেমার দিতে দিতেই কেটে গেছে। একটা জিনিস বলে আমি শুরু করতে চাই ভিডিওটা, এটা হচ্ছে আফটার শাকিব খান, সিয়াম আহমেদ, আফরান নিশো, এরা যদি সুপারস্টার হয় কি ভালো ব্যাপার বলো তো। কমার্শিয়াল সিনেমায় আত্মপ্রকাশ মেগাস্টার শাকিব খানের হাত ধরে আফরান নিশোর। চলো সিনটা দেখি। ওকে ওকে, ওহো কি বিজিএম ভাই, ওরে ভাই হাতে একটা ঘড়ির ডিজাইন করছে এভাবে, ওয়াও ওয়াও, সাওয়াস সাওয়াস, রোলেক্স রোলেক্স বলে নিশো নিশো সবাই বলছে হল থেকে। ওহো কি করেছে, সুড়ঙ্গর পুরো জিনিসটাকে ঢুকিয়েছে আর কি। ওরে ওরে ভাই, বাংলা ছবিতে এরকম সেলিব্রেশন করতে পারবো ভাবতে পারিনি কোনো দিন। ভাই ইন্ডিয়া রিলিজ করো ভাই, টিকিট কেটে দেখবো। ও হো হো, আরে বাপ রে কি ছিল ভাই, ও হো 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 হো, সিটি পড়ছে হলে। বেঈমানের কোনো জায়গা নাই। ও হো ও হো হো কি করেছে ভাই, আমি জাস্ট, রাফি পেরেছে ভাই। ওফ, ওহো ওহো কি মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে, আফরান নিশো এক্স শাকিব খান। জায়গায় জায়গায় সেদা করে দিব, ও আলাদাই ভাই। ওরে ওরে শাকিব খান, শাকিব খান, এর ভিতরে শাকিব খান ঢুকেছে। ও ভাই এই এই ভার্সেসটা ভয়ঙ্কর লেভেলে যাবে, ভয়ঙ্কর লেভেলে যাবে, বিশ্বাস করো ভাই। আমি জাস্ট পাগলা হয়ে গেছি ভাই, পাগলা হয়ে গেছি
ভাই আমি এটা ঘোরাতে পারছি না সিনটা, ভাই হল পাগল হয়ে গেছে, চিৎকার করছে হলে। দ্য ফিল্ম বাই রায়হান রাফি। ভাই আমার ঘরদোর থেকে বার করে দেবে এর থেকে বেশি চিৎকার আমি করলে। ভাই কি করেছে এটা, কি করেছে এটা, এপিক 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 এপিক। ভাই মাস্টারপিস হয়ে গেছে। এরপরে সিনেমা ভালো হোক কি খারাপ, সিনেমা আরও 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 বিজনেস করবে। ডায়লগ ডেলিভারি আফরান নিশো চুমু চুমু চুমু। আফরান নিশোর প্রেজেন্সটা যেভাবে ওখানে প্রেজেন্স করিয়েছে, ভাই কিছু বলবো না কিছু বলবো না কিচ্ছু বলবো না। যেভাবে প্রেজেন্স দেখিয়েছে আফরান নিশোর, সিরিয়াসলি বলছি পয়সা উসুল হয়ে যাবে ভাই ওই দৃশ্য দেখলে, ওই দৃশ্য দেখলে। এবং মেগাস্টার শাকিব খান এত বড় একটা ডায়লগ বলছে, মেগাস্টার শাকিব খান একটাই তার উত্তর, ভাই ভাই আলাদাই আলাদাই। ঠিক আছে তো, বাংলার ছবিতে আমরা ইয়াং ছেলেপুলেরা এই মজাটা চেয়েছিলাম, কোনো দিন পাচ্ছিলাম না ভাই। এত চেয়েছি আমাদের ইন্ডাস্ট্রি থেকে, ভাই দেয়নি দেয়নি দেয়নি। চল ভাই রায়হান রাফি দিয়ে দিয়েছে। সিরিয়াসলি বলছি, মানে আমি ইন্ডিয়ান গাই রিয়্যাক্ট অন আফরান নিশো ক্যামিও, এন্টায়ার সিন, ঠিক আছে, ফুল সিনটা রিয়্যাক্ট করলাম। বিশ্বাস করো বন্ধুরা, আমি জাস্ট বলছি প্রতিটা মুহূর্তে গুজবাম্পস। ওই পার্টিকুলার জায়গাটা যেভাবে আসে, প্রত্যেকটা ডায়লগ, আর ভাই শার্প ডায়লগ দিয়েছে, আমি বলবো না ভাই, আর বলবো না। কিন্তু যেভাবে শাকিব খানের ওখান থেকে এন্ট্রিটা হচ্ছে, যেভাবে আফরান নিশো করছে, ভাই ওই যে মাহলটা তৈরি করেছে না, আর পিছনে বিজিএম, ভাই সাউথ সিনেমা ফেল ভাই। আমরা বাঙালিরা পারি, আবারও বলছি আমরা বাঙালিরা পারি, দম আছে রে ভাই আমাদের। আজকে দেখিয়ে দিয়েছে রায়হান রাফি, গর্বিত আমি একজন বাঙালি আজকে এই রায়হান রাফিকে দেখে। সত্যি যেভাবে শাকিব খান এবং আফরান নিশোকে দেখিয়েছে, পুরা মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। এই যে বাংলাদেশে বলছে না অস্থির অস্থির, মাথা নষ্ট। সিরিয়াসলি বলছি, আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো স্পেল বাউন্ডিং, স্পিচলেস হয়ে গেছি, কথা বলার অবস্থায় নেই। এরম সিন ডিজাইন করেছে, মানে আলাদা আলাদা করে অনেক ক্যামিও সিনের আলাদা রিয়াকশান হয়, সেইটাই আমি করলাম এবং না দেখিয়ে করলাম। সিনটা সম্পর্কে কোনো কথা বলবো না বলে আমি শুধু বিজিএম নিয়ে কথা বললাম, আমি শুধু নিশোর পারফরমেন্স নিয়ে কথা বললাম, শাকিব খানের পারফরমেন্স নিয়ে কথা বললাম, যতটা না বলা যায়। আর বাংলাদেশ থেকে অনেকে দেখে ফেলেছো, যারা দেখোনি ভাই যাও, এই সিনটার জন্য যাও। আমি তো বলছি আমি 100 টাকা শুধু এই সিনটার জন্য দিতে রাজি আছি। আজ অবধি বরবাদের বাপ এই জায়গাটা তৈরি করার জন্যে রাফিকে কিছু একটা করতে হতো স্পেশাল, সেটা করে দিয়েছে রাফি। ঠিক আছে, আমি জানি না মানে তাণ্ডব বরবাদের থেকে বড় বাজেটের ছবি কিনা, তো তাণ্ডব বরবাদের থেকে বড় এই জায়গাগুলোই হয়ে গেছে, যা করে দিয়েছে। একটা ডায়লগ আছে, ওই মানে অলরেডি অনেকেই বলেছে, আমি জাস্ট ওইটুকু বলছি। সুরঙ্গ মাসুদ, আমার এই কথাটা খুব ভালো লেগেছে, কারণ ও ছেদ করেই কিন্তু ঢোকে, ঠিক আছে, যেখানে ঢোকে ওই ক্যারেক্টারটা কিন্তু মারাত্মক ক্যারেক্টার। ভাই সাপ কি করেছে ভাই, বাংলা সিনেমায় কি করেছে। এবার কিভাবে ক্যামিওটা আসছে, কীভাবে আসছে, আমার মনে হয় এটা একদম পোস্ট ক্রেডিট সিন, একদম শেষে, কারণ রাফির টাইটেল কার্ডটা উঠছে, তোমরা বলতে পারবে ভালো। হ্যাঁ, আমি জাস্ট ইন্ডিয়া থেকে দেখে আমি বলছি ভাই আমার কাছে যদি পাসপোর্ট ভিসা থাকতো, আমি এখন ঘড়িতে আমার মানে এখানে বাজে 10টা 48, এখন যদি কেউ আমাকে পাসপোর্ট ভিসা হাতে দিয়ে দিত, এক্ষুনি আমি বাংলাদেশে যেতাম এই সিনেমাটা দেখার জন্য। শুধু এই সিনটা কি করেছে ভাই, মাই গড ব্যাপার। এবং থ্যাঙ্কস টু মাই সাবস্ক্রাইবার্স, এভরি সাবস্ক্রাইবার, শাকিবিয়ান হোক, নিশোইয়ান্স হোক, প্রত্যেককে, কারণ তারা সাপোর্ট করছে বলে আমরা এই ভিডিওগুলো বানাতে পারছি। সত্যি বলছি, তোমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অন্য লেভেলে গ্রো করে গেছে, অন্য উচ্চতায়, অন্য মার্গে চলে গেছে। আমি এই পুরো 2 মিনিট 47 সেকেন্ডের সিনটা দেখে রিয়্যাক্ট করে এটাই বললাম। বাকি সিনেমা তো পরে দেখবো, দেখার সৌভাগ্য কবে হবে। ওটিটিতে যেন না হয় ভাই, সিনেমা হলে চাই, পরিষ্কার কথা। এই সিনেমা আমাদের এখানে সিনেমা হলে এলে পাগল হয়ে যাবে লোকে। বাংলাদেশের জেলার, বাংলাদেশের বিক্রম, বাংলাদেশের কি আর কি বলবো, মানে যা বলো ভাই, কি করেছে। হ্যাঁ, কত বড় গ্র্যান্ডার দিয়ে শ্যুট করেছে নিশো সিনটাকে। এবং শাকিব খান যা করে বিদেশে দাঁড়িয়ে মালটা খেতে উফ ভাই আলাদাই ভাই। মানে এখানে শেষ হয়েছে তো, লোকে পাগল হয়ে যাবে, এর পরে কী হবে। কারণ এর পরে কিন্তু এটা হবে যে একটা সিনেমায় নিশো ভিলেন, শাকিব খান হিরো। সেই সিনেমাটা আমি এইটুকু বলছি, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মুহূর্ত লোকে পাগল হয়ে যাবে। আর সেটা হয়তো মেবি সুরঙ্গ 2-তে হতে পারে, সেটা হয়তো মেবি তাণ্ডব 2-তে হতে পারে। যাই হোক, আমি থামাতে পারছি না, আমি কথা থামাতে পারছি না। এই একটা সিন নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারি ভাই। কি ডিজাইন করেছে, বাংলায় অসাধ্য সাধন করে দেখিয়েছে রায়হান রাফি, তাও আবার আফরান নিশো আর শাকিব খানকে নিয়ে। আজ থেকে 10 দিন আগেও কেউ কল্পনা করতে পারতো এরকম একটা সিন ডিজাইন করা যাবে?
পুরো খেলে দিয়েছে ভাই, ফুল খেলে দিয়েছে। চাল ভাই, আলাদা লেভেলের মস্তি পেয়েছি, আলাদা লেভেলে। আমি এখন দেখবো আবার, ঠিক আছে? কী করবো বলো, আমাদের কাছে সিনেমা দেখার অপশান নেই। আর পাইরেসি ভাই নট অ্যালাউড, কিছু করার নেই। আমরা এখান থেকে বসে এইটুকু করছি, আর তোমরাই চাইছো বলে করছি। আবারও বলছি, অন পাবলিক ডিমান্ড, অন হেভি পাবলিক ডিমান্ডে কিন্তু আমি এই জিনিসটা করছি। মানে এরকম নয় যে আমরা, মানে আমি মন থেকে করছি বা দুটো পয়সা কামানোর জন্য, দুটো বেশি ভিউজ কামানোর জন্য করছি। পাবলিক চাইছে যে ইন্ডিয়ান গাই রিয়্যাক্ট করুক, আমরা ইন্ডিয়ানরা রিয়্যাক্ট করি। কারণ আমাদের কিন্তু এক্সপোজারটা অনেক ইন্ডিয়ান ছবির সাথে রয়েছে, তারপরেও আমরা দেখে এরকম চিৎকার করছি, মানে বুঝতেই পারছো যে হয়েছে ভাই কিছু বিশ্ব লেভেলের সিনেমা হয়েছে। এইটুকু আমি বলে দিলাম। চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।